এই ভিডিওতে তোমাদের দেখাবো যে এই প্রশ্নগুলোর সমাধান। সুভা কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো? বাবার। কে সুভার গা চাটতো? পাঙ্গলি। ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে কে? উত্তরটা হলো বাণীকণ্ঠ। সুভা গায়ে সুভা গল্পে উল্লেখিত গভীর নিস্তব্ধ পাঙ্গলির পাতালপুরি কেমন? উত্তর গ মণিদীপ্ত। বাণীকণ্ঠ দুই বেলায় কি খেত? বাণীকণ্ঠ দুই বেলায় মাছ ভাত খেত। সুভা গল্পে পিতা মাতার মনে কে সর্বদাই জাগরুক ছিল? উত্তর খ সুভাষিনী। সুভা গল্পে সুভা কোন ধরনের প্রতিবন্ধী? শ্রবণ। তোমরা কি বিশ্বাস করো এটা শ্রবণ হবে? জীবনও না। পাক প্রতিবন্ধী। শ্রবণ হয়? তোমরা নিজেরাই হিসাব করো। সুভার কোলে কে সুখ নিদ্রার আয়োজন করিত? সুভার কোলে কে সুখ নিদ্রার আয়োজন করিত? ঘ। উত্তর হবে ঘ বিড়াল শিশু। আমাকে সবাই ভুলিল বাসি সুভার এ উক্তি প্রকাশ পেয়েছে হতাশা। হ্যাঁ, প্রত্যাশা কিভাবে হয় তোমরা নিজেরাই বুঝে নাও। প্রত্যাশা হয় কারণ এটা সব আমাকে সবাই প্রত্যাশা না তো বেদনা মনে হচ্ছে, হতাশা মনে হচ্ছে। কথাটা দ্বারা তো সবাই বুঝতেই পারে। সুভাকে নিজের ত্রুটি স্বরূপ দেখতেন মা। বাণীকণ্ঠের অবস্থা কেমন ছিল? বাণীকণ্ঠের অবস্থা কেমন ছিল? সচ্ছল। মর্মবিদ্ধ হরিণীর সঙ্গে তুলনা করা হয় কাকে? সুভাকে। বাণীকণ্ঠ ঘুম থেকে উঠে শোবার ঘরে কি খাচ্ছিল? তামাক। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করে? এটা তো সবার চেয়ে সহজ। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করে? এটা তো পারবাই তোমরা। তারপর আমি বলে দিই 1268 সালে। গ। তারপর দেখো, সুভা গল্পে সুভার নাম কি রাখা হয়েছিল? সুভাষিনী। এটা তো সোজা প্রশ্ন। সুভা গল্পে সুভাষিনীর কয় বোন? এটা তো তোমরা সবাই জানো যে তারা হয়েছে 3 বোন। সুভা গল্পে উল্লেখিত মাতা পুত্র অপেক্ষা কাকে নিজের অংশরূপে দেখেন? ঘ উত্তর কন্যাকে। সুভা গল্পে অনুভূতি থাকলেও সুভার কি ছিল না? কথা। এটা তো বারবাই তোমরা। সুভা গল্পে ছায়া রঙ্গভূমি কেমন? নিস্তব্ধ। সুভা গল্পে নির্জন দ্বীপ্রহর মতো শব্দহীন কে? সুভা। সুভা গল্পে নির্জন দ্বীপ্রহরের সঙ্গে সাদৃশ্য রয়েছে কার? ঘ লোহার। সুভা গল্পে বাণীকণ্ঠের বাড়িটি কেমন? বাণীকণ্ঠের বাড়িটি কেমন? বাণীকণ্ঠের বাড়িটি কেমন? গ নদী তীরে। না, টিনের। সুভা গল্পে বাণীকণ্ঠের বাড়িটি কেমন? সুভা গল্পে তারপর সুভা গল্পে বাণীকণ্ঠের বাড়িটি বেড়া কিসের? বাণীকণ্ঠের বাড়ির বেড়া কিসের?
মানিকণ্ঠের বাড়ির বেড়া টিনের। শুভা গল্প মানিকণ্ঠের তখন চলা হয়। শুভা গল্পে মানিকণ্ঠ কোথায় বাসে থাকে? বাগানে, নদীর তীরে। শুভা গল্পে বোবা প্রকৃতি মুখোমুখি করে চুপ থেকে বসে থাকে কে? শুভা গল্পে শুভাদের